ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের কথাগুলো শুনবে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া, যারা এই আসমানি গ্রন্থকে নিজের জীবনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অর্থনীতির জন্য, ধর্মনীতির জন্য, রাজনীতির জন্য, পররাষ্ট্রনীতির জন্য, যত নীতি আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন, সমস্ত নীতির জন্য যে ব্যক্তি কোরআনকে মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। বলেছেন কে? দুঃখের বিষয় হচ্ছে ১,৫০০ বছর পরেও ঠিক এই কোরআন দিয়ে যখন আমরা মানুষের সামনে আল্লাহর উপদেশগুলো প্রচার করি, মানুষের সামনে কোরআনের কথাগুলো উপস্থাপন করি, ঠিক কিছু মানুষ এখনো আমাদেরকে ভয় দেখায়। আছে না নাই? আস্তে আস্তে বলবেন, জোরে বলে শুনে লইব আবার। আছে না নাই? অথচ আল্লাহ বলছেন কি, এদের ভয় নেই, এদের চিন্তাও নেই। সত্যিকার অর্থে আমরা যারা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করি, আমরা ভয় করি না দুনিয়ার কোনো মানুষকে, আমরা ভয় করি কাকে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যারা মুমিন হবে, ঈমানদার দাবি করবে, তাদের লক্ষণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই মুমিনরা দুনিয়াতে যখন কোরআনের কথাগুলো শুনবে, তাদের অন্তরটা, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহ বলছেন তারা দুনিয়ায় কাউকে ভয় করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র ভয় করবে, একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবন এক এক সময় এক একজন, সময়ের পরিবর্তনে এক এক মানুষ আমাদেরকে ভয় দেখায়, কিন্তু যারা ভয় দেখায় এই সমাজ থেকে তারা এক সময় পালিয়ে যায়, সমাজ থেকে তারা হারিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আর যারা কোরআনের কথাগুলো বলে, যাদেরকে ভয় দেখায়, তারা বীর দর্পণে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়। কতক্ষণ ঠিক না বেটে? তাহলে ভয় করবো কাকে? দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা ভয় করি কেন? ভয় করি আমাদের মাঝখানে দুর্বলতা থাকার কারণে। ঠিক আছে কেন? বাংলা একটা কথা আছে, মুরব্বীরা বলে, ঠাকুর গড়ে কি রে আমি কলা খাই না। কি কথা আছে না? যে ঠাকুর ঘরে ঢোকে সে আগে আগে বলে দেয় যে আমি ঢুকছি মূলত কলা খাওয়ার উদ্দেশ্যে ঢুকি নেই, তার অন্তরে এমনি জায়গা দিয়ে দেয়। ঠিক আছে কিনা? এই জন্য যারা চোর থাকে, বদমাস থাকে, সন্ত্রাস থাকে, চাঁদাবাজ থাকে, এরা সবসময় ভয় পায় আল্লাহর কোরআনকে। ঠিক না বেঠিক? এই জন্য এদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগে না, এদের কাছে কোরআনের নসিহাগুলো ভালো লাগে না, এরা কোরআনকে সহ্য করতে। অথচ আমরা যারা মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমরা কিন্তু সবাই দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই। চাই কি চাই না? নামাজ পড়ে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়ি কি পড়ি? আল্লাহ দুনিয়াতে দাও, পরকালেও দাও, দুনিয়া লাঞ্ছনা কমাও, আখিরাতের আযাব তুমি কমিয়ে দাও। বলি কি বলি না? তাহলে আমরা যারা ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমরা সফলতা চাই। যেমন যিনি ব্যবসা করেন, উনি ব্যবসার মাধ্যমে সফল হতে চায়। আমার কথা বুঝতেছেন? গ্রামের মানুষ তো আমরা, আমিও আপনাদের সন্তান, আমরা এক এলাকার মানুষ। কোরআনের মাহফিলে পরিবর্তে আজকে এখানে অন্য কিছু হইতো, তাহলে লোক জায়গা দেওয়া যেত?
দুঃখের বিষয় হচ্ছে উজানি পীর সাহেব রাহিমাহুল্লাহ মরহুম, উনি বলেছেন দাড়ি ভালো লাগে না, মোজ ভালো লাগে, টুপি ভালো লাগে না, চুল ভালো লাগে, কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে। আছে না নাই? সারা রাত ট্যাক্সির আওয়াজ শুনে মানুষ ঘুমাতে পারে না, অথচ বাড়ির দরজায় তাফসির মাহফিল হচ্ছে, আসার সুযোগ হয় না, সময় হয় না। এরকম কপাল পড়া আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সেদিকে যাব না। আমরা মূলত কিছু কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে, যিনি ব্যবসা করেন উনি চান ব্যবসা করে সফল হতে, ঠিক কি না? ভালো ব্যবসায়ী হতে চায়, বড়লোক ব্যবসায়ী হতে চায়। যিনি কৃষি কাজ করেন উনি চায় ভালো একজন কৃষক হতে, সফল কৃষক হতে। যিনি মাছ ধরেন জেলে, উনিও চায় ভালো একজন জেলে হতে, যাতে করে তার দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আমি ইমামতি করি, আমিও চাই একজন শ্রেষ্ঠ ইমাম হতে, যাতে করে আমি সফলতা অর্জন করতে পারি। আমি আলেম, আমিও চাই ভালো একজন আলেম হতে, যাতে করে সফলতা অর্জন করতে পারি। কি কথা ঠিক আছে কিনা বলেন? এই জন্য যে যেখানে আছে সে সবাই সফলতা পেতে চায়, সফল হতে চায়। অপর থেকে যিনি রাজনীতি করেন উনিও চায় একজন সফল রাজনীতিবিদ হওয়ার জন্য। এই জন্য দেখবেন অন্যের মাথা মেরে, অন্যের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে একজন ভালো রাজনীতিবিদ হতে চায়। এরকম নেতা সমাজ আছে না নাই? ভাইয়ের সম্পদ নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করে নিজে ভালো সফল হতে চায়, ভালো বড়লোক হতে চায়। এরকম নজির আছে না নাই? ভাই বোনের সম্পদ মেরে দিয়ে নিজে বড়লোক হতে চায়। এরকম সমাজ আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, না, তুমি যেভাবে সফল হতে চাও এভাবে সফল হওয়া সম্ভব। সফল হতে গেলে আল্লাহ তাআলার কিছু দেখানো পথ, কিছু মত, কিছু রাস্তা আমাদের চলতে হবে, যেগুলা মানলে ইহকালে শান্তি পাওয়া যাবে, পরকালে নাজাত আর মুক্তি মিলবে। কথাগুলো ঠিক যাবে, ঠিক? সেই কথাগুলো শুনতে রাজি আছে? কথাগুলো শুনতে রাজি আছে? মানতে রাজি আছে? এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে 5টা বৈশিষ্ট্য দান করেছেন সফলতা পাওয়ার জন্য। চিল্লা বলতে হবে কয়টা? 5টা। আরো জোরে, জোর হলো না। এই 5টা বৈশিষ্ট্য আপনার জন্য, 5টা বৈশিষ্ট্য আমার জন্য, 5টা বৈশিষ্ট্য ইমামের জন্য, 5টা বৈশিষ্ট্য কৃষকের জন্য, 5টা বৈশিষ্ট্য রাজনীতিবিদের জন্য, 5টা বৈশিষ্ট্য শ্রেষ্ঠ যিনি